This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পশ্চিমবঙ্গের রাজনীতিতে মন্দির মসজিদ এখন বড় ফ্যাক্টর। দীঘার জগন্নাথ মন্দির তৈরির সময় এই বিতর্ক একটা তার জলজান্ত প্রমাণ। ২৬-এর ভোটের আগে কি রাজ্যেও আবারও ধর্মযুদ্ধের হাওয়া? কারণ শিলিগুড়ির মহাকাল মন্দিরের জমি বিতর্ক সেদিকেই অন্তত ইঙ্গিতটা দিচ্ছে। শিলিগুড়ি জংশন থেকে ট্রেনে বাগডোগরা যাওয়ার পথেই পড়ে উজানু মৌজা। নীল সাদা দেওয়ালে ঘেরা এই জমিকে কেন্দ্র করে হিমালয়ের কোলে রাজনীতির উত্তাপ। যেখানে কনভেনশন সেন্টার হবে তার পাশেই আমি একটা বড় মহাকাল মন্দির করব, যেটা হচ্ছে সবচেয়ে বড় শিব করব। গভর্নমেন্ট আমরা ফুল কোঅপারেট করবো, জমিতে আমরা বিনা পয়সায় দেবো এবং নিজেরাই করবো, সবাইকে নিয়ে, প্রাইভেট পার্টিদের নিয়ে যারা ইন্টারেস্টেড। গত মাসে উত্তরবঙ্গ সফরে গিয়ে শিলিগুড়িতে বড় মহাকাল মন্দির তৈরির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত এক মাসে কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে, মন্দিরের জন্য জমিও ঠিক হয়ে গেছে, কিন্তু জমি নিয়েই যে বিতর্কের জট। বিরোধীদের অভিযোগ, শিল্পের জন্য বরাদ্দ জমিতে মন্দির হচ্ছে, ৭০০ কোটি টাকার জমি দান ১ টাকায়। বামেদের অভিযোগ, রাজ্যে যখন বেকারত্ব বাড়ছে তখন শিল্পায়ন নাকি মন্দির, কোনটা অগ্রাধিকার পাওয়া উচিত? এইটা কি আমাদের কাছে প্রায়োরিটি? আমাদের কাছে প্রায়োরিটি তো কর্মসংস্থান হবে, স্বাস্থ্য কেন্দ্র হবে, শিক্ষা হবে, পরিকাঠামো হবে, এইগুলো হচ্ছে আমাদের অগ্রাধিকার হবে। শুধু সিপিএম নয়, জমি বিতর্কে রাজ্যকে নিশানা করছে বিজেপিও। মন্দির নিয়ে তাদের কোনো আপত্তি নেই, গেরুয়া শিবিরের প্রশ্ন মন্দিরের জমি নিয়ে। উত্তরবঙ্গের শিল্পনগরী করা দরকার, উত্তরবঙ্গের শিল্প চাই। শিল্প করতে গেলে যে জমি দরকার, সেটা মন্দির করে জমিগুলো নষ্ট না করা। আর পাহাড়ে মহাকালের সঙ্গে প্লেনের আবার মহাকাল কেন? মহাকালের মধ্যে কি বাংলায় পাহাড়ে আলাদা আর শিলিগুড়ি আলাদা হবে নাকি? শিল্পই তো নেই, তো ভগবান ভরসা, সেই জন্য মন্দির তৈরি হচ্ছে, কোথাও মসজিদ তৈরি হচ্ছে, কোথাও বাবরি মসজিদ তৈরি হচ্ছে, এই হচ্ছে পশ্চিমবঙ্গে। শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদ মহাকাল মন্দির ট্রাস্টকে এই জমি দিয়েছে ১ টাকার বিনিময়। বিরোধীদের প্রশ্ন, শিল্পের জমিতে মন্দির কেন? পাল্টা তৃণমূলের দাবি, পর্যটন শিল্পের কথা কেন ভাবছেন না বিরোধীরা? এটা যেটা মন্দির হচ্ছে সেটা একটা ট্যুরিজমকে ডেভেলপ করার জন্য, উত্তরবঙ্গ ট্যুরিজমের জায়গা, পর্যটনের বিকাশ হবে, একটা শিল্পের মধ্যে পড়ে এবং তার সাথে উন্নয়ন এবং কর্মসংস্থান যুক্ত। শাসক দল আশায় মহাকাল মন্দির পর্যটন শিল্পের দরজা খুলবে, কিন্তু বিরোধীদের প্রশ্নে আপাতত খুলেছে বিতর্কের দরজা। হালকা শীতের আমেজেই কাঞ্চনজঙ্ঘার দুয়ারে এখন জমছে জমির জট, বইছে জল্পনার উত্তুরে হাওয়া। শিলিগুড়ি থেকে প্রসেনজিৎ চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। যাত্রীদের সুবিধার্থে উদ্যোগী এবারে কলকাতা মেট্রোর পার্পল লাইন অর্থাৎ জোকা মাঝেরহাট রুটে বাড়ছে মেট্রোর সংখ্যা। এখন এই রুটে সারাদিন চলে মোট ৮০টি মেট্রো। আগামী ১ ডিসেম্বর থেকে তা বেড়ে হবে ৮৪টি। বদল প্রথম এবং শেষ মেট্রোর সময়। ১ ডিসেম্বর থেকে জোকা থেকে প্রথম মেট্রোটি ছাড়বে সকাল ৬:৪০ মাঝেরহাট থেকে দিনের প্রথম মেট্রোটি ছাড়বে ৭:০৩। শেষ ট্রেন ছাড়ার সময়সীমারও পরিবর্তন হচ্ছে এই রুটে। আগামী ১ ডিসেম্বর থেকে জোকা থেকে মাঝেরহাটের দিকে শেষ মেট্রোটি ছাড়বে ৯:০৫। অপরদিকে মাঝেরহাট থেকে জোকার দিকে শেষ মেট্রোটি ছাড়বে ৯:২৬। শহরতলির বাসিন্দাদের যাতায়াতের জন্য আরও সুবিধা দিতে এই পদক্ষেপ মেট্রোর। ঘূর্ণিঝড়ের মেঘে ঠান্ডায় কাটা রাতের তাপমাত্রা অনেকটাই বাড়ল দক্ষিণবঙ্গে। আরও ১ থেকে ২ ডিগ্রি বাড়তে পারে সর্বনিম্ন তাপমাত্রা। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় দিতওয়ার চোখ রাঙানি। তামিলনাড়ুর অন্ধ্র উপকূলের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় দিতওয়ার। সরাসরি প্রভাব বাংলায় পড়বে না, তবে ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবে কমছে ঠান্ডা। আবার এসে গেল TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড। সেরা বাছাইয়ে শামিল আপনিও। বাংলা ওয়েব সিরিজে আপনার পছন্দের সেরা পুরুষ চরিত্র কোনটি? ঋত্বিক চক্রবর্তী, অ্যাডভোকেট অচিন্ত আইচ, সৌম্য মুখোপাধ্যায় দেখেছি তোমাকে শ্রাবণে, অনির্বাণ চক্রবর্তী মিসিং লিঙ্ক, শাশ্বত চট্টোপাধ্যায় কাঁটায় কাঁটায়। tv9bangla.com/ঘরের বায়োস্কোপ সাইটে গিয়ে ভোট দিন আপনার পছন্দের সেরা পুরুষ চরিত্রটিকে। TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডস আসছে TV9 বাংলায়।